হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? যুদ্ধের পারমিশন যে সাহাবীদের দিয়েছেন, আল্লাহ নবী পারমিশন দেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর একটা দেখতেন হাইট। কি কি দেখতেন? বয়স আর, তো কোন কোন সাহাবী দেখা গেছে ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাইটে হাদিস শরীফ এসছে ওই সাহাবীরা মাপের জায়গায় গিয়ে এই পায়ের আঙুলের উপরে, পায়ের আঙুল জমিনে ভর দিয়ে গুড়গুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলা যাবে? আমরা হলে কি করতো? পা কত? আল্লাহ নবী যেন বলে বাড়ি যা। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে গিয়ে সাহাবীরা তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে জিন্দা রাখবে, তোমার দ্বীনকে তুমি জিন্দা রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দ্বীনটাকে জিন্দা রাখবে, তো এই বদরের ময়দানে আসমান থেকে আমাদের কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের যুদ্ধে আমাদের শহীদ করে দেবে। নবী কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী জমিনে কাঁদতেছেন। ও আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে কাঁদছেন। এই ছবিটা, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। বলুন বলুন, আল্লাহ কি তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন? পারেন? পারেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা এতগুলো মানুষ ভাই, আমরা এতগুলো মানুষ ভাই, আপনারা যদি চাঙ্গা হন, আল্লাহ চাইলে আমি চাঙ্গা হয়ে যাব। আপনারা দুর্বল হয়ে গেলে আমি তো দুর্বল হয়ে যাব। ধরে ধরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বদরের ময়দানে কিন্তু সাহাবীদের আওয়াজটা কিন্তু এরকম ছিল না, মাত্র 313। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। বাংলা মানে কি? মনে করতেছে আল্লাহু আকবার বলেও তো মরেছি। আল্লাহু আকবারের বাংলা মানে কি? আল্লাহ মহান। কে মহান? মাথা রাখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ
আপনি সিজদা থেকে মাথা তোলেন। হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওই দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখতেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা ওঠাতে বলো, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আমার হাবিবকে কাঁদতে মানা করো, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিন, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। চলো বলো, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজকের দিনে বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। জি আসসালামু আসলেন। আল্লাহ নবী, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ আজকে আপনাকে একা ময়দানে ছেড়ে দেননি, আল্লাহ আপনার সঙ্গেই আছেন এবং এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন। আল্লাহ নবী এই অভয় বাণীটা শুনে সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু নবী সিজদাতে গিয়ে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে মক্কার মরুভূমির বালু ভিজে গিয়ে ওই বালুটা নবীর চেহারায় জমাট বেঁধে গেছে চোখের পানিতে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসেছে, তবে নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। বদরের ময়দানে আল্লাহ পাকের সাহায্য, মুসলমানদের উপরে প্রথম সাহায্য। বিশ্বনবী এক মুষ্ঠ বালু নিয়ে দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক নবীর হাতের বালি 1000 কাফেরের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? শুধু 1000 কাফেরের চোখ পর্যন্ত নয়, আল্লাহ নবীর ওই এক মুষ্ঠ বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালি ঢুকিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের উপরে 1 নাম্বার কি সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ইমাম থাকে, আমরাও বিপদে মুসিবতে আসমান থেকে সাহায্য পাবো। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা বিপদে মুসিবতে, আল্লাহ বলছেন আমার জন্য ওয়াজিব। একটু সুবহানাল্লাহ বলুন। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য দেখুন। এই বদরের ময়দানে আল্লাহ পাক 2 নাম্বার সাহায্য করলেন। এই বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নেমেছিল, ওই পাহাড়টা হচ্ছে একটি বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন 5000 ফেরেশতা। আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে বদরের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। 3 নাম্বার সাহায্য দেখুন। বদরের ময়দানে আবু জাহল যেদিকে দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যেদিকে দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল বালি মাটি।
আবু জাহাল যেদিকে কি মাটি? এঁটেল। আর আমাদের নবী যেদিকে বালি। এই আমার দিকে তাকান, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, কারণ বালি মাটি মানে পাটা কি হবে? ডুবে যাবে। সওয়ারিদের পা কি হবে? বালি মাটি মানে, বালি মানে সওয়ারিদের পা বালির ভিতরে চলে যাবে, সাহাবীদের পাও বালির ভিতরে ঢুকে যাবে। আর এঁটেল মাটি মানে শক্ত মাটি। বদরের যুদ্ধে আবু জেহেলের লড়াই করতে সুবিধা হবে। বদরের ময়দানে 3 নম্বর সাথে আল্লাহ পাক বদরের ময়দানে 17 রমজান আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। বালিতে যদি পানি পড়ে টাইট হয়ে যাবে, এঁটেল মাটিতে যদি পানি পড়ে সিলিটি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ওই বদরের ময়দানে 2 তরুণ মাঝ এবং মুআওয়াজ, 2 তরুণ মাঝ এবং মুআওয়াজ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাপ চাচারা আমাদের সামনে দিয়ে যুদ্ধে চলে গেল, হুজুর আমাদের যুদ্ধে যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, কিন্তু 2 তরুণকে দে যারে যা। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী 2 তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা 2 জন কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে, যে হেরে যাবে যুদ্ধের পারমিশন পাবে না। মাছ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, তুই তো পারমিশনটা পেয়ে যাবি ভাই। আল্লাহ নামে শপথ করে বলি ভাই, আমি যখন তোকে দ্বিতীয়বারে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী 2 তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী 2 তরুণকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। যদি বলা যাবে না, মহব্বতে বলা যাবে না? 2 তরুণ ময়দানে চলে গিয়েছে। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 2 তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে 2 তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই 2 তরুণ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের নিকটবর্তী হয়ে সালাম দিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। চাচা যান, আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দেন। ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে মরবো, হয় আবু জাহলকে মারবো, তা না হলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। যদি বলতে পারলেন না? নিয়ত করে এসছি, হয় ওরে মারবো নইলে মরবো, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। চাচা, ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন তো, যে আবু জেহেলের ভয়ে মক্কার মানুষ থরথর করে কাঁপতো। আব্দুর রহমান বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দেখতে পাই আবু জাহল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম 2 তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। 2 তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম আবু জাহল তলোয়ার দিয়ে মাঝের বাম হাতে আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে। হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন ঠিকই, কিন্তু কাটা ঝোলা হাতটা
দেখতে পেলাম হযরত মাস নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামা টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাজ মুআজের উত্তরসূরি, তোমরা এই মাজ মুআজের উত্তরসূরি, যে মাজ মুআজ নবীর মহব্বতে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মাজ মুআজ নবীর দুশমনকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমি আজকের পরীক্ষা করতে চাই এই মাহফিলে মাজ মুআজের উত্তরসূরি কে আছেন? নবীর মহব্বতে আপনাকে জীবন দিতে হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না, বিবি বাল বাচ্চাকে এতিম করতে হবে না। আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই অর্থ থেকে নবীর মহব্বতে ৫,০০০ টাকার ওয়াদাকে করতে পারেন যে হুজুর আমি নবীর মহব্বতে আগামী বছরে এই মাহফিলের জন্য ৫,০০০ টাকা দেব। জীবন দিতে হবে না, জান দিতে হবে না, বিবি বাল বাচ্চা এতিম করতে হবে না, নবীর মহব্বতের নবীর ভালোবাসার ৫,০০০ টাকার ওয়াদাকে করতে পারে। এতগুলো মানুষ, আমি একজন চেয়েছি, কে আছেন একটু বলুন আল্লাহর হস্তে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নামটা শাহরুখ দর্জি। আমার ভাই কিন্তু ধন্য, যিনি আগে দেন তিনি ধন্য, কারণ এরপরে যত মানুষ দেবে ওনাকে অনুসরণ করবে। উনি দিয়ে যে সব, উনি আজ যারা দান করবে তারা দিয়ে যে সব পাবে, ওনাকে অনুসরণ করার কারণে সমপরিমাণে সব উনি পেয়ে যাবেন। একটু জোরে বলুন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এ তো 3.5 তাকবীর দিলেন ভাই। আমি দুদিনের সফর থেকে আজকে ফিরলাম। আমি দুদিন ছিলাম বাঁকুড়ায়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমার টাইম থাকে ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে উঠি, ওই 9টা-10টা পর্যন্ত আমাকে কালেকশন করতে করতে আমাকে আপনার 9টা-10টা বেজে যায়। আপনার একটু রাত 10টার মতো তাকবীর দেন না, নারায়ে তাকবীর। বদরের ময়দানের মতো তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস বলে জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আল্লাহ আপনার বান্দা কবুল করুন। আল্লাহ আপনার বান্দা নবীকে ইজ্জত করেছে, আপনার বান্দা নবীকে সম্মান করেছে। আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনার এই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ আপনার এই বান্দাকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা, তার মানে আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করেন। আসমান জোড়া কি? জমিন, রাত দিন, নারী পুরুষ। তো ৫,০০০-এর জোড়া কি একটা হয় না? মাজ মুআজের উত্তরসূরি কারা আছে? আবার বলছি, আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, বিবি বাল বাচ্চাকে এতিম করতে হবে না। আজকের মাহফিল নবীর শানে মাহফিল, নবীর মহব্বতে ঈমানি জজবা একটু দেখান। 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি নবীর মহব্বতে আগামী বছর এই মাহফিলে ৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাকে একটু সাহায্য করুন, ওনার নামটা শুনে আমাকে একটু সাহায্য করুন। আশরাফ আলী মন্ডল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা থাকতে পারে না নবীর মহব্বতে 2 নম্বরে ৫,০০০ টাকা আদা করেছে। আল্লাহ ওটা আপনি কবুল করুন। এ দানের বদৌলতে আমার এই বাবাজিকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন।
আমার যে দুজন ভাই দান করেছেন ওনাদের বংশ যারা কবরবাসী, আল্লাহ পাক যদি কেন কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, ওনাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সকলে বলুন না আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। 1 নাম্বার 3000 টাকা কে দেবেন? 1 নাম্বার 3000 1 বছর পরে দেবেন। একটু আল্লাহর রাস্তায় বলুন। এই দেখেন আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা যতক্ষণ না আমাকে ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে নবীর মহব্বতে। 1 নম্বরে 3000 টাকার ওয়াদা কে করতে পারেন? আল্লাহর রাস্তায় একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি 1 নম্বরে 3000 টাকা দেব ইনশাআল্লাহ। আমার জন্য না, আমার নবীর মহব্বতে দেবেন। আল্লাহ চাইলেই দানটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। কত দিনের ভাই? গোপন কত? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি যে 3000 চাইছি আমি ওটাকে উইড্রো করলাম, 5 পেয়ে গেছি। তাকবীর দেন না, নারে তাকবীর। খোকা এত সুসংবাদ দিলাম তাও তাকবীরটা আসতে দিলি, একটু জোরে দে, নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর। 3 নম্বরে 5000 টাকা বলো মারহাবা। আল্লাহ পাক আপনার বান্দা নামটা বলতে চায় না, আপনার বান্দা নামটা গোপন রাখতে চায়। আল্লাহ পাক আপনি গোপনে 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 আপনার বান্দা মনে আশা কবুল করুন। বলুন আমিন। আল্লাহ আমার এই ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আমার এই ভাইয়ের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, মুদাবের কবর দিলে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। একটু মহব্বতে বলে যাবেন আমিন। আরে ভাই আমিন বলতে তো খরচ হবে না, একটু মহব্বতে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমি চেয়েছিলাম জোড়া করতে, কিন্তু সেটা কিন্তু বেজোড় হয়ে গেছে। 3 হয়ে গেছে মানে 5000টা আর একজন দেন, কথা দিয়ে যাচ্ছে আর জীবনে চাবো না, কিন্তু 3 হয়ে গেছে, বেজোড় হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তো জোড়া রাখতে, আর একজন আমাকে দেন। আল্লাহর রাস্তায় কে আছেন একটু হাতটা তুলে দেন। জোহরের ফরজ নামাজ পড়া কার? আসরের ফরজ নামাজ পড়া কার? একটু জোরে বলে। এশার ফরজ নামাজ পড়া কার? 4 হলো কেন? নিশ্চয়ই 4-এর একটা গুরুত্ব আছে। কে আছেন আল্লাহর বান্দা যে হুজুর আমি ওই 4 নাম্বারটা আমি দেব ইনশাআল্লাহ 5000 টাকা? আপনি একটা নিয়ত করে দেন, আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেবে, সংসারে উন্নতি দেবে, মালে বরকত দেবে, বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে শিফায়ে কামেলা নসিব করবে। একটা ভাই একটু হাত তুলে দেন না। 4 নম্বরে 5000 টাকা। অন্তত বাড়ি গিয়ে আমার বিবির সঙ্গে বলতে পারবো অমুক জায়গায় মাহফিলে গেছিলাম, 4-5-20 4জনে মিলে 5000 করে টাকা ওয়াদা দিয়েছিল। আর এই যে অস থেকে বাড়ি যাই বাবাজি, সারাদিন তো আমি কোথাও বার হইনি, আমার যতটুকু কাজ মাদ্রাসার কাজ মেটাই, বাড়ি আসি, যা 2-1 গল্প গুজব হয় ওই স্ত্রীর সঙ্গে হয়, ওর সঙ্গে শেয়ার করি। অন্তত আমি সেখানে কি বলতে পারবো যে আজকের অমুক জায়গায় গেছিলাম, আলহামদুলিল্লাহ নবীর মহব্বতে 4 জন 5000 করে ওয়াদা করেছে। যে আমার ভাইরা এবং আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া, আল্লাহ পাক যেন আপনাদের দানায় দানায় বরকত দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে আছেন একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেন। আল্লাহর অনেক ভাইরা আছেন, অনেক ভাইরা আছেন, একটু 4 নম্বরে 5000 টাকা দেবেন। একটু আল্লাহর রাস্তায় বলুন। এটা শেষ, আর আমি 5000 চাইবো না। আমি তো জোড়া করেই তো অন্যদিকে চলে গেছিলাম, কিন্তু আমার আরেকজন ভাই আলহামদুলিল্লাহ 5000 দিলেন।
বেজোড় হয়ে গেল, ওইটা আমি একটু জোড়া করতে চাই। কে আছেন একটু বলুন। আল্লাহ আমি ঠিক দেখতেছি তো নাকি 10 লেখা তাকবীর দেন, নারে তাকবীর। আরে ভাই এ তো দিলেন 5000-এর তকবীর, 10-এর তকবীর দেন, এ 10,000 আছে। তাকবীর দেন, নারে তাকবীর। 10,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। এই ব্যক্তিটার নামটা গোপন রেখেছেন, গোপন দানের একটা ফজিলত বলছি। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনো টকবক 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 করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশ পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশ পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ও আমার ভাইরা, আল্লাহ তার 7 দল বান্দা বান্দীদেরকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো যার ডান হাত দান করে বাম হাত জানতে পারে না, তার মানে গোপনে 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 দান করে, খ্যাতি অর্জনের জন্য নয়, নাম কেনার জন্য নয়। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে আরশের রহমত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আল্লাহ আপনার কোন বান্দা দিয়েছে আমি তো জানি না, আপনি আলিমুল গায়ব সামিউল বাসীর। আল্লাহ তার এই দানটা কবুল করুন। নিশ্চয় তার মনে একটা কিছু একটা জেগেছে। ও আল্লাহ পাক, আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসীর। আপনার এই বান্দার মনের গোপন আশা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমি অদম দোয়া চাই, আপনার এই বান্দাকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। জোরে বলা যাবে না কিন্তু 10 আর ওদিকে 15 কত হলো? 25 হলো না, জোর হলো না, 30 না হলে তো জোর হচ্ছে না। আর একজন আমাকে 5,000 দেন না, 30 হলে জোর হবে, ও 25-এ জোর হলো না। একজন দেন 5,000 টাকা আল্লাহর রাস্তায়। কে আছেন একটু বলুন যে আমি দেবো 5,000 টাকা দেবো। নবীর মোহাব্বতে দেবেন, যে নবীকে পেয়ে গেল, রব পেয়ে গেল, যে রব এবং যে আল্লাহ, আল্লাহ রসুল পেয়ে গেল, নাজাত পেয়ে গেল, যে নাজাত পেয়ে গেল, আল্লাহ রহমতের দয়ার জান্নাত পেয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? একজন কেউ নেই, আমার কোনো ভাই নেই যে হুজুর ওই 5,000 টাকা আমি দেবো। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে গেছে। আব্বা বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে তার পিছনে একটা পয়সা খরচ হতো, দাদু দাদু বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা খরচ হতো। বাবা তাদের সবরসানির কথা মনে করে নবীর মোহাব্বতে আর একজন একটু 5,000 টাকা রওনা করেন না। আমার এতগুলো ভাই এখানে আছেন, আল্লাহ আমি তো চেয়েছি তুমি আমার ইজ্জত বাঁচাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু মোহাব্বতে বলুন আল্লাহুম্মা। কে আছেন একটু বলেন আল্লাহ রাসূল, একটু মনটা নরম করে। এই সময় ইবলিস কিন্তু ধোঁকা দেয়, এই দিবিনি, ইবলিস ধোঁকা দেয়। ইবলিসের মুখে যদি লাথি মেরে হাত তুলতে পারেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। কে আছেন একটু বলুন আল্লাহ রাসূল 5,000 টাকা। এতগুলো মানুষ
আবুল কালাম দর্জি সাহেব 5000 টাকা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিবিনি, তাকবীরটা দে। নারায়ে তাকবীর। 5000 টাকা বলো জিন্দাবাদ। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক আপনার বান্দা আমাকে ইজ্জত করেছে, আপনার বান্দা আমাকে সম্মান করেছে। আল্লাহ পাক আমি অদম দোয়া চাই আপনার এই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ পাক আপনার এই বান্দা নবীর মহব্বতে দিয়েছে। আল্লাহ পাক আপনার এই বান্দাকে মরণের আগে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে স্বপ্নে স্বপ্নে যেন বিশ্ব নবীর দিদার নসিব হয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই আমি তো খুব একটা মুসিবতে পড়ে গেছি ভাই। আমি আপনাকে বলেছিলাম যে আর একজন যদি 5000 দেয় আমি আর জীবনে কোনোদিন, বলুন বলুন, এখন একটা 5000 এসে গেছে, আমি কি করব? এ যদি আমি নেই, কালকেরই তো আপনারা বলবেন যে হুজুর কত দাম। এখন ভাই একজন ভিক্ষুক বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছে 4 কেজি চাল হলে আজকের আর ভিক্ষা করব না। 4 কেজি হয়ে গেছে, বাড়ি আসছিল, একজন ডেকে বলতেছে ভাই এদিকে এসো, এই 1 কেজি চাল নাও। ও ভিক্ষুক নেবে না ফেরত দেবে? বলুন আমি এখন কি, আমি কি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেলে এত খুশি সংবাদ, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। 5000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আপনার বান্দা নবীকে ইজ্জত করেছে, আপনার বান্দা নবীকে সম্মান করেছে, আপনার বান্দা নবীকে তাজিম করেছে। ও আপনি আপনার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ আপনার এই বান্দার বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন, ওনাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দানকারী দুই মাতা পিতা শোকের আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে দিল আল্লাহ কাল হাসরে, বলো আমিন। মাছ খাও, গোশত খাও, হজম হয়ে যাবে। দুনিয়াতে দান করলে বেটা আখিরাতে পাবে, বলো আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে 2000, 1 নম্বর কে আছে? আলহামদুলিল্লাহ। সাহেব আলী মন্ডল আব্বাজানের সবরেসানির জন্য 2000 টাকা। আল্লাহ কবুল করেন। এই দানের সওয়াবটা তার আব্বাজানের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ তার আব্বার কবরটাকে এই মুহূর্তে নূরে গুলজার করে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন একটু বলুন না, ওই 2000-এর জোড়া হবে যে হুজুর আমি 2000 দেব, একটু আল্লাহর রাস্তে বলেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আজকের আপনারা গ্রামবাসী সবাই কম বেশি করে দিয়েছেন বলে আজকের এই সুন্দর একটা জান্নাতি পরিবেশ গড়ে উঠেছে। একটা জান্নাতি পরিবেশ, এটা হচ্ছে জান্নাতি পরিবেশ। 2 নম্বরে কে আছেন একটু বলেন। এ বাবা তুই কোথা থেকে দিবি? আরাবুল মোল্লা 2 নম্বরে 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দান কবুল করুন। এ দানের ওসিলা আমার ফুলফুনা শরীফের দোয়া, মুজাদ্দিদুজ জামানের রুহানির দোয়া, ফুলফুনা শরীফের দোয়া, 5 হুজুরের রুহানির দোয়া,
বসিরহাট দরবার শরীফের দোয়া, আল্লাহ হুজুরের রুহানি দোয়া, আল্লাহ আপনি এনাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তার মানে 2000 হলে মাত্র কজন? দুজন। 3 নম্বরে কে আছেন? 2000 টাকা। অনেকে চাষি আছেন, আপনি নিয়ত করে দেন যে আল্লাহ আমার জন্য চাষে বরকত দেন, আল্লাহ বরকত দেন। অনেকে ব্যবসায়ী আছেন, এই নিয়তে দেন যে আল্লাহ পাক যেন আমার হালাল ব্যবসা উন্নতি দেয়, আল্লাহ উন্নতি দেবে। অনেকে বেমারি আছেন, এই নিয়তে দান করেন আল্লাহ এই দানের ওসিলায় আমাকে শেফা দেন, আল্লাহ শেফা দেবে। দানে আল্লাহ বিপদ মুসিবতকে দূর করে দেন। দানে কত? রফিক দর্জি, তাহলে ওটা একটুখানি ওইটিকে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি পক্ষ থেকে 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সদস্যরা কই? আলহামদুলিল্লাহ। কারা আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওই ছেলেদের ওয়াদা কবুল করুন। ওদের আপনি নামাজি বানিয়ে দিন, ওদের আপনি রোজাদার বানিয়ে দিন, ওদের আপনি দিনদার বানিয়ে দিন। আল্লাহ পাক ওদের দ্বারাই মুজাদ্দিদুস জামানের সিলসিলার খিদমত, দ্বীন ইসলামের খিদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ বলুন। তার মানে 3 জন হলো, 3টে হলো। 4 নাম্বার আলহামদুলিল্লাহ। ওর নাম কি? রফিক দর্জি। উনি আমার মতো অধমকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। আমি যেই গাড়ি থেকে নেমেছি সালাম দিয়ে বলছে, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব মহব্বত করি। আবার শুনলাম আমার এই ভাইটার মেয়ে ছোট, ও নাকি আমাকে খুব ভালোবাসে, বাচ্চা মেয়ে, ও আমার রস শুনে নাকি অজর মুখস্থ হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। তো আমার ভাইয়ের স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তো স্ত্রীর নামে 1000, ভাইয়ের নামে 1000, তার মানে উনি দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করেন। এই দানের সওয়াবটা আল্লাহ পাক ওনার স্ত্রীর রুহে পৌঁছে দিন। ওনার স্ত্রী কবরের ভিতরে কি আলাদা আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসীর। আল্লাহ পাক এই দানের বদৌলতে ওনার স্ত্রীর কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তার মানে আমার 2000 সিরিয়ালে কজন হলো? 4 জন। 4 জন। আর একজন আমাকে দেন 2000, ওইটা 5 উড়িয়ে দেন। 5 দুকানো 10। কে আছেন বলুন যে লাস্ট আমি দিচ্ছি 2000 টাকা 5 নাম্বার। একটু আল্লাহর রাসূল বলেন 5 নম্বরে একজন 2000 দেন। আল্লাহর রাসূল, আমি এখানে শুনেছি আমার কমিটির সোনার ছেলেরা আপনাদের জন্য সুন্দর তাবাররুকের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর তাবাররুকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কবুল করেন। আর একজন একটু হাত তুলে দেন না, কে আছেন ভাই, যে হুজুর এই 5 নাম্বারটা আমি দেব। আলহামদুলিল্লাহ, ওই 5 নাম্বারটা আমি দেব, 2000 টাকা দেন। 5 দুগুণ 10 হোক, একটা মানানসই হোক। কে আছেন একটু বলুন। আমার অনেক মায়েরা আছেন পর্দার আড়ালে, মায়েদেরকে বলবো আপনারা দানের হাতটাকে একটু লম্বা করুন। কারণ আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন। তো আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন মেয়েরা বেশি বেশি জাহান্নাম। কারা বাবা?
মেয়েরা মেয়েদেরকে দান করতে হবে। আর মেয়েদের তো দান করা সহজ, মেয়েদের দান করা সহজ। কোন মা যদি থাকেন, কোন বোন যদি থাকেন, যে 5 নাম্বারটা আমি দিলাম 2000 টাকা। আমার কোন যুবক ভাই যদি থাকে, যে 5 নাম্বারটা আমি দেবো, আলহামদুলিল্লাহ 2000 টাকা। আর একজন দেন, নবীর মহব্বতে দেন, 5 নাম্বারে 2000, আর আমি 2000 চাইব না, আলহামদুলিল্লাহ। হাশেম আলী ভাই 5 নাম্বারে 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা একটু জোরে আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা কোন নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসীর, আল্লাহ আপনি সবই শুনতে পান, আল্লাহ আপনি সবই দেখতে পান। এই দানটা আপনি কবুল করুন। আমার ভাইয়ের মনের আশা পূরণ করুন। আল্লাহ আমার ভাইয়ের বংশ যারা কবরবাসী, এই দানের সওয়াব তাদের আর পরে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে 1000। কি নাম? আল আমিন দর্জি। এই উপাধিটা মক্কাবাসীরা আমাদের নবীকে দিয়েছিল। আল, বলুন না আল আমিন। এই উপাধিটা মক্কার কাফেররা আমার নবীকে দিয়েছিল, আল আমিন। কিন্তু যারাই নবীকে উপাধি দিয়েছিল, আল্লাহ নবী যেদিন হিজরত করেন সেই দিন নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়েছিল ওরাই। ওই যারাই নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, ওরাই নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু যারাই নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, ওদের মূল্যবান সম্পদ ওরা আমানত রেখেছিল কার কাছে? আমার নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওরা ওদের নেতারে বিশ্বাস করে না। ওদের নেতাকে আবু জেহেল নেতা বিশ্বাস করে, ও নেতার কাছে দিলে মাল হাবিস করতে হবে। তাই ওরা আমাদের নবীর কাছে মাল আমানত রেখেছিল। আল্লাহ নবী যেদিন হিজরত করেন, আলীকে ডেকে বললেন, আলী এই নামগুলো বলছি, তুমি একটা লিস্ট করে নাও, আমি চলে যাচ্ছি, এই আমানতের মালটা তুমি বুঝিয়ে দেবে। একটু জোরে বলো। আমার ছোট্ট ভাই আল আমিন 1 নম্বরে 1000। আল্লাহ কবুল করেন। নাম্বার 2 কে আছেন একটু বলুন? 1000 টাকা গোপন দান, 1000 টাকা। আল্লাহ কবুল করুন। 2 জন হলো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সামিয়া, এই যে সামিয়া, এই নামের সঙ্গে একটা নাম মিল আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবীর জন্য, ওই আবু জাহাল, এই সুমাইয়া আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে আবু জাহাল সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে, আর ওই দড়িটা একটা ঘোড়ার পায়ে বেঁধে দিয়ে ওই ঘোড়াটাকে খেপিয়ে দিয়েছে। ঘোড়া ছুটছে, মক্কার মরুভূমি দিয়ে ছুটছে। যত জোরে ছুটছে, সুমাইয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গায়ের চামড়া, শরীরের চামড়া, আপনার মুখের চামড়াগুলো উঠে যাচ্ছে। আর কাফেররা তাকিয়ে দেখে, তত জোরে জোরে সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমার সুমাইয়া বোন থাকতে পারে না 1000। আল্লাহ পাক সামিয়া বোন থাকতে পারে না 1000। আল্লাহ আপনি কবুল করুন। এ দানের বদৌলতে আল্লাহ পাক আমার এই বোনকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তার মানে 1000 সিরিয়াল কজন হলো? 3 জন। ভালো করে দেখেন। হাসানুদ দর্জি 1000 টাকা। তার মানে 4 হলো। এটা অনেকটা আগে দিয়েছে, আমরা ওটাকে ওয়েটিং এ রেখেছিলাম। 4 হয়েছে, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে কে আছেন? আমার এই যে বড় ভাই দেবে, এই যে কি নাম,
শফিক দর্জি, আলহামদুলিল্লাহ 5 হলো। 6 নম্বরে কে আছেন? আল্লাহর রাস্তে বলুন 1000 টাকা। কে আছেন একটু বলুন যে আমি 1000 টাকা দেব। 6 নম্বর। 6 এর গুরুত্ব কি? আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন কদিনে? ওই 6 দিনে। আল্লাহ 6 দিন সময় নিলেন কেন? আল্লাহ তো দুটো শব্দের মালিক, কাফ আর নুন, দুটো এক জায়গায় মিলালে হয় কুন। ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। কিন্তু আসমান জমিন তৈরি করতে সময় নিয়েছেন 6 দিন। নিশ্চয়ই 6 এর একটা গুরুত্ব আছে। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা। একটু হাত তুলে দেন আল্লাহর রাস্তায়। এই যে আমার ভাই দেবে, এই এক ভাই, আল্লাহ রে 3 ভাই হয়ে গেছে হুজুর। এই এক ভাই আর এই জায়গায় 2 ভাই, 1000। সিরাজুল মন্ডল 1000, এখানে 2 জন। মোবারক দর্জি 1000, শাহর আলী মন্ডল 1000, মিজানুল মন্ডল 1000। তাহলে মোট সিরিয়ালে কত হলো? একজন, 2 জন, 3 জন, 4 জন। তাহলে আগে হয়েছে তো 5 জন। তাহলে 5 আর 3 কত হচ্ছে? 8 জন হবে। হিসাব ভুল করলে আমি তো মরে যাবো। তো তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাকে 8 জনের আদা কবুল করুন। এবার বংশে যারা খবরবাসী, যদি কারো খবরে আযাব কবর মাফ করে দিন। মোলাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 9 নম্বরে কে আছে? 9 এর গুরুত্ব কি? 9টা জোর না বেজোর? বেজোর। নামাজের নিয়ত করে যখন রুকুতে যাওয়া হয় তাসবিহ কবার পড়তে হয়? জোর না বেজোর? হয় 3 নইলে 5, তা না হলে 7, তা না হলে 9। জোর না বেজোর? কে আছে 9 নম্বরে? আমি কিন্তু নিচ্ছি না, আমিও দিচ্ছি। কে আছে 9 নম্বরে? 1000 দেবে। আল্লাহর রাস্তায় বলো। তার মানে আজকের এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের আগের দিনে এখানে কেরাত নাচ এসব হয়তো নাকি, আর ওই দিনে খিচুড়ি দেওয়া। তো সেজন্য আমাদের একটা ভাই হাফিজুল মন্ডল, উনি একা দিচ্ছেন ওই তাবারুকের জন্য, উনি একা দিচ্ছেন 3000 টাকা। তার মানে আল্লাহ আমার কথাটাকে কবুল করেছেন। ওই আমি অনেক আগে কিন্তু 3-এর একটা ওয়াদা করেছিলাম না, চেয়েছিলাম না, আল্লাহ কবুল করেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। ওই ছেলেটাকে নামাজি বানিয়ে দিন, ওই ছেলেটাকে দিনদার বানিয়ে দিন। আল্লাহ পাক ওই ছেলেটার দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। কই 9 নম্বরে? কই 9? একটু দেন। কই গিয়াসউদ্দিন দর্জি? কই? ও, যে বাড়িতে আমার বসার জায়গা ছিল। আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা আমাদেরকে যে আদর যত্ন করেন, বিশ্বাস করুন এই আদর যত্নের কথা কিন্তু বলা যাবে না। আমরা কিন্তু নতুন জামাইদের চেয়েও জমিদার আছি। নতুন জামাইদের চেয়ে জমিদার আছি। নতুন জামাইরা যা যত্ন না পায় তার চেয়ে ডবল যত্ন আমরা পাই। আমি আসার সঙ্গে সঙ্গে আমার ভাই বলছে, হুজুর আপনি কি খাবেন? ভাত খান, নাস্তা করেন, চা খান। আমি বলি ভাই আমাকে, আমার কিচ্ছু লাগবে না, আমি একটু পান খাবো। তবু ওনার আবদার রাখতে গিয়ে আমি একটু চা খেলাম। আলহামদুলিল্লাহ। বাড়িওয়ালা সাহেব, আমি শুনেছি ওনার স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে কমপক্ষে এখান থেকে 6-7 বছর আগে।
দোয়া করি আল্লাহ দানটা কবুল করুন। এ দানের সওয়াব ওনার স্ত্রীর পৌঁছে দিন আল্লাহ পাক। ওনার স্ত্রীর কবরে কোনো কারণবশত যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। ওনার স্ত্রীর কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। নারায়ে তাকবীর। আর একজন হলে কত পূর্বে 10 10-এর একটা গুরুত্ব আছে, দিলে বলবো, তার আগে বলবো। 10 নম্বরে কে আছেন? 1000 টাকা আল্লাহর রাস্তায় বলেন। সময় কিন্তু অনেক হয়ে গেছে, আর আমি সময় দেবো না। একটা বেজে গেছে। আর একজন দেন 1000 টাকা, ওইটা 10 পুরিয়ে দেন। 10-এর গুরুত্বটা শুনে নেন। আল্লাহর নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। দোয়া করব আল্লাহ যেন ওই 10 জন সাহাবীর সঙ্গে এই 10 জনের হাসর হয়। এতগুলো মানুষ আমিন বলবে, একজনের আমিন কবুল হয়ে গেলে নসিবটা বুলন্দ হয়ে যাবে। কে আছেন ভাই? একটু আল্লাহর শফিক মন্ডল, কাউসার মন্ডল। দোষটা কিন্তু আমার না ভাই, আপনি যা করলেন মুসিবত করে দিলেন। আমি চাচ্ছিলাম 10 পর্যন্ত স্টাম্প মেরে দেবো, 11 হয়ে গেছে, ওইটা 12 পুরিয়ে দে, প্লেন হয়ে যায়। কে আছেন বলুন 12 নম্বরে 1000 দেবেন? একটু আল্লাহর রাস্তায় বলেন। আবার যেন 13 করেন না, তাহলে কিন্তু। আলহামদুলিল্লাহ, একজন মাকে দিয়েই সমাপ্ত হচ্ছে, শাহানারা বিবি, 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনি কবুল করুন। ও আমিন। আল্লাহ পাক কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, কেউ 1,000। আল্লাহ পাক এরা নবীর মহব্বতে দিয়েছে। ও আমিন। আল্লাহ পাক ওই নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের কলিজায় ভরপুর করে দিন বলুন আমিন। ও আমিন। আল্লাহ পাক আপনার ভালোবাসা, নবীর মহব্বত, আপনার ভালোবাসা, নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে ভরপুর করে দিন বলুন আমিন। বলুন এবার আপনাদের চাওয়া পাওয়া এ পর্যন্ত থাকবে না? চান? ও ও আল্লাহু আকবার। এদিকে আবার কটা এসছে? 500 এসছে। এটাও একটা কথা। অনেকে আছে 1000 টাকা দিতে পারবে না। রাজ মন্ডল 500, ইরফান মন্ডল 500, শাইনুর মন্ডল 500। এ বাবা, এটা কি রে বাবা? আনাস আলী 500। মানে 1 2 3 4 চারটে হয়েছে 500। একজন আপনার দিঘিড়ায় বাড়ি, দিঘিড়া। আচ্ছা, এখানে রাহানা কোথায়? আচ্ছা আচ্ছা, ওই ভাইগুলোকে আমার খুব মানে পরিচিত লাগছে। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ভাইরা ওখানে আছে না, ও ভাইদেরকে আমার যেন খুব মানে কাছের মনে হচ্ছে। আমি এখান থেকে বেশ দিন আগে এসেছিলাম, রাহানাতে এসেছিলাম। আগামীকাল আমার শেষ মাহফিল আছে রংমহল। আছেন আপনাদের এখানে? রংমহল। আমাকে প্রথম থাকতে হবে নদিয়া জেলা, ওখান থেকে আসতে হবে রংমহল। আল্লাহ কবুল করে। তো এদিকে 500 করে হয়েছে মাত্র 4 জন। এইটা 10 পুড়িয়ে দে বাবা। আর একটা দাবি করব, আমার এই প্যান্ডেলটা দিয়ে দে, নইলে বসবো কোথায়? হুজুর বসবে কোথায়? হ্যাঁ,
সেকেন্দার আলী সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তার সবরেসানের জন্য 900 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, এই সওয়াবটা তার রুহে পৌঁছে দেন, কবরটাকে নূরে গুলজার করে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমার কটা ভাই মিলে এই প্যান্ডেলটা দিয়ে দেন, আর কটা ভাই মিলে এই লাইটটা দিয়ে দেন। আমি দোয়া করে দিই, আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। কে আছেন বলেন? আমার কটা ভাই মিলে প্যান্ডেলের দায়িত্ব নেন, আর কটা ভাই মিলে ওই লাইটের দায়িত্বটা নেন। আল্লাহর রাস্তে বলেন, তাড়াতাড়ি বলেন। এই কালেকশন করতে গেলে বাবা ওভারলোড নিতে হয়, আর আমার 100টা জলসার ভিতরে 60টা জলসা আমাকে কালেকশন করতে হয়। আমি এমনি দুর্বল। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তা দেন, যারা দিয়েছেন আগামী বছর দেবেন। আপনি এই জান্নাতের বাগান সাজাবেন, আল্লাহ যেন ওদেরকে সাজানো জান্নাত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সুন্দর করে সাজিয়েছেন আপনারা, তবে যেন আবার বিশাল কিছু করবেন না, তাহলে ওটা কিন্তু অপচয় হয়ে যাবে। কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। সীমার মধ্যে রাখবেন, সীমা যেন অতিক্রম করবেন না। আল্লাহ কবুল করেন। প্যান্ডেলের দায়িত্ব কারা নেবে? আমার আচ্ছা, এবছরে প্যান্ডেল দিয়েছে কারা? ওদের দেখি একটু হাতে পায়ে ধরে যদি কিছু করা যায়। কারা দিয়েছে? কমিটির ছেলেরা দিয়েছে। তো কমিটি ভাইরা কি আগামী বছর দায়িত্ব নেবে? আলহামদুলিল্লাহ, যে হুজুর আমরা কমিটি ভাইরা মিলে আমরা এই প্যান্ডেলের দায়িত্ব নিলাম। আমার ভাইরা একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। সব আমার ছোট ছোট নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ। খোকা শেষ পর্যন্ত এটা আমার মারবে না তো? শুনেছি এখানকার মায়েরা খুব দানি আছেন, আর আমি আগেই বলেছি মেয়েদের দান করা সহজ, স্বামীর পকেট মারবে, দান করবে, কোনো অসুবিধা নেই। তো তো মায়েদেরকে বলছি আগামী বছর এই নবী দিবসের তাবাররুকের জন্য মায়েদের কাছে একটা গরুর দাবি রাখছি। আমার সব মা মিলে একটা গরু দেবে, কিনতে না পারে যে কোনো এক জায়গা থেকে ধরে এনে দিয়ে দিবে, যা হয় হবে, দেখা যাবে পরে। আলহামদুলিল্লাহ। দাদির নামে সাকিব দর্জি 2000 টাকা। আল্লাহ আপনি দানটা কবুল করুন। ওই ছেলেটা দাদু দাদির আরো পৌঁছে দিন আল্লাহ পাক। ওই ছেলেটা দাদু দাদির কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। এই দানের ওসিলায় ও দাদু দাদির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমিন। আলহামদুলিল্লাহ। প্যান্ডেল হয়েছে, আর ভাইরা দেন। এবছর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ দেন, আল্লাহ দানায় দানায় বরকত দেবে। আর মায়েদেরকে বলছি আপনারা একটু একতা হন, একটা গরুর দায়িত্ব নেন, আল্লাহ আপনার দান কবুল করেন। সালমান আর সামিউল 2 ভাই মিলে 1000 টাকা। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাস্তায় কমিটি ভাইরা সবাই মিলে প্যান্ডেলের দায়িত্বটা নেন। লাইটের দায়িত্বে যারা আছে, আবার আগামী বছর তারা লাইটের দায়িত্বটা নেন। আর মায়েদের কাছে দাবি রেখেছি ওই তাবারুকের জন্য গোশতের দায়িত্বটা নেন। সব মায়েরা মিলে, গ্রামের সব মায়েরা মিলে, যার যেমন সমর্থ, যার যেমন ক্ষমতা তেমন দিয়ে সবাই মিলে আপনারা সহযোগিতা করুন। আল্লাহ পাকের রহমত হবে। একটু তাড়াতাড়ি বলি দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। মায়ের একটা বড় দায়িত্ব নিয়েছেন। আগামী বছর এই তাবাররুকের জন্য যে হাঁড়ি লাগে না ভাড়ায়, ওই টোটাল দায়িত্বটা আম্মারা নিয়েছেন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মা বোনেদের কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার অনেক বোনেরা আছেন নিঃসন্তানী, এই দানের ওসিলায় ওই বোনেদের
একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিন। অনেক মায়েরা আছেন গোপনে গোপনে বেমারিতে, আল্লাহ পাক আমার এই মা বোনদের গোপনে গোপনে সেবা নসিব করুন। অনেক মায়ের অনেক বোনের পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নাই, আল্লাহ পাক তাকে তাদের একটা কন্যা সন্তান দেবেন। অনেক বোনের কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, আল্লাহ পাক ওই বোনেদের একটা পুত্র সন্তান দিয়ে মা বোনেদের কলিজা ঠান্ডা করুন, বলুন আমিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আম্মা বলবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের কাতারে দাঁড় করাবেন, বলুন আমিন। একজন ভাই দিয়েছেন মায়ের সবরেশনের জন্য গোপন দান 500 টাকা, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন। প্যান্ডেল হয়নি ভাই, হ্যাঁ প্যান্ডেল একটু আল্লাহর রাস্তায় দেন, সবাই মিলে প্যান্ডেলটা দেন, একটু আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর রাস্তায় বলুন, সবাই মিলে দেন। আজকে দোয়া হবে। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার টোটাল কমিটি ভাইরা মিলে আগামী বছর এই প্যান্ডেলের দায়িত্ব নিচ্ছেন। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন, নারে তাকবীর। আজকের মাহফিলের কমিটি সাহেবানগণ বলুন জিন্দাবাদ। আজকের মাহফিলের কমিটি সাহেবানগণ বলুন জিন্দাবাদ। আম্মা জানের একটা গোপন দান এসছে, আম্মা জানের এটা কি লেখা দেখেন তো, আম্মা জানের, আম্মা জানের মাগফিরাত। বাবা, আমারও আব্বা নেই, আমারও মা নেই, আব্বা নেই মা নেই। আগে মাহফিল থেকে বাড়ি আসলে আব্বার নাম ধরে ডাকতেন, মা নাম ধরে ডাকতেন, এখন কেউ নাম ধরে ডাকে না। আমার কমিটি ভাইরা আগামী বছরে নবী দিবসের জন্য প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক আমার সোনার ভাইদের ওয়াদা কবুল করুন। আল্লাহ ওদের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাক ওদের আয় রুজিতে বরকত দিন, ওদের কামাইতে বরকত দিন, ওদের সংসারে উন্নতি দিন, ওদের নামাজি বানিয়ে দিন, ওদের রোজাদার বানিয়ে দিন, ওদের দিনদার বানিয়ে দিন। আমার সোনার ভাইদের দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ, নবীর শাফাআত আমার সোনার কমিটি ভাইদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। লাইটের দায়িত্ব, লাইটের দায়িত্ব হয়েছে। দুজন উইডোরও করছি, উইডোরও ওই যে কমিটির ছেলেরা প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন, ওইটাকে আমি উইডোরও করছি, ফিরিয়ে দিচ্ছি। এই দায়িত্বটা দুজন নিয়েছেন, নাম বলেন, রিন্টু মন্ডল, আজিজুল মন্ডল। এই রিন্টু মন্ডলের একটা ভালো নাম আছে, বাক্স তুলে রেখেছি, খবর দেখেন। এরকম হবে না তো খোকা, এরকম তো হয় না। আমার দুই ভাই থাকতে পারে না, বিশাল দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক ওই দুই ভাইয়ের রানা কবুল করুন,
ওরা কি নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসীর, আল্লাহ আপনি ওদের মনের গোপন আশা কবুল করুন। আল্লাহ পাক ওদের আয় রুজিতে বরকত দিন, ওদের কামাইতে বরকত দিন, ওদের সংসারে উন্নতি দিন, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে জানলাম, এ সবগুলো ওদের পরে পৌঁছে দিন মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রাখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। আলহামদুলিল্লাহ, সত্যি এখানকার মানুষের দান। আমি যতদিন বাঁচবো ততদিন আমার লাইফ টাইম দাওয়াত, ওটা হচ্ছে বহেরা যে আমাদের যে এমপি মারা গেল না, মরহুম শেখ নুরুল ইসলাম সাহেব, ওনার বাড়ির পাশে রহমানিয়া বলে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা দুটো মাহফিল আমি যতদিন বাঁচবো, একটা হচ্ছে শবে বরাতের রাতে, আর একটা হচ্ছে মাদ্রাসার দাতা সম্মেলন। তো এই শবে বরাতের রাতে হাজার হাজার মানুষ, আমি টাকা নিয়ে পারিনি, এত টাকা দেয় আমি নিয়ে পারিনি টাকা। আল্লাহু আকবার। কিছু কিছু জায়গায় দাম তুলে খুব আনন্দ লাগে, আর কিছু কিছু জায়গায় গিয়ে মনে হয় আল্লাহ জমিনটা ফাঁকা করে দাও। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে এসে আমি দান তুলে আমি খুব তৃপ্তি পেলাম। এখানকার মানুষেরা দানি, আমি দোয়া করি আল্লাহ আসমান থেকে এই গ্রামে রহমত আর বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ওই লাইটের দায়িত্বটা কেউ নিল? লাইটের দায়িত্বটা আল্লাহর রাস্তে বলো। মায়েরা যেহেতু একটা দায়িত্ব নিয়েছেন, তাহলে তো গোশতের দায়িত্বটা নিতে হবে কাউকে, ওটা একটা মোটা খরচ। আমি একটা মাহফিল চালাই আমার মাদ্রাসার ইসালে সব 24-25 মাঘ, আমার মাদ্রাসার ইসালে সব প্রত্যেক বছর 24-25 মাঘ অনুষ্ঠিত হয়। আপনার এবছরে আমার মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের আমার ভাইজান পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হুজুর। উনি এবারে আমার মাদ্রাসার মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকবেন। আপনার গত বছরে ছিলেন আমার ভাইজান পীরজাদা মাওলানা আলহাজ জোনায়েদ সিদ্দিকী হুজুর ছিলেন গত বছর। এক বছরে পাল্টি আনছে। আপনার গত বছরে আমার মাদ্রাসায় দিনের বেলা এসেছিল ভাইজান, আমাদের সকলের মনের মানুষ পীরজাদা মাওলানা আব্বাস সিদ্দিকী ভাইজান। উনি আমার মাদ্রাসায় দিনের বেলা এসেছিলেন, গত বছরে এসেছিলেন আমার মাদ্রাসায়, এসেছিলেন দিনের বেলা এসেছিলেন। উনি 60,000 টাকা আমার মাদ্রাসায় তুলে দিয়ে গেছিলেন শ্রোতাদের কাছ থেকে, নগদে 60,000 টাকা তুলে দিয়ে গেছিলেন। আর মিরাজুল মন্ডল দাদুর নামে দিচ্ছে, দাদুর নামে, ও আব্বার দাদু, তারপর ওটা কি হবে? জামাই বাবু হবে। জামাই বাবুর নামে দিচ্ছে যিনি মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, যিনি মাদ্রাসার ভূমিদাতা, এই হচ্ছে বড় দাতা। আর এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওই যেটা করে গেছে সাদকায়ে জারিয়ার বাংলা মানে বলুন তো কি? চলমান নেকি। কি নেকি বলেছি? চলমান। ও নেকি জীবনে বন্ধ হয় না, ও জ্যান্তও পাবে, মরে কবরেও। একটু সুবহানাল্লাহ বলবেন না? যেমন মসজিদের দান সাদকায়ে জারিয়া, চলমান নেকি। মাদ্রাসার দান চলমান নেকি। আপনি একটা গাছ রোপণ করলেন, ওই গাছ যতদিন থাকবে ওর ছায়া ভোগ করবে, পশু পাখি ফল খাবে, আপনি জীবিত অবস্থায় সওয়াব পাবেন, কবরে শুয়ে সওয়াব পাবেন। ওটা হচ্ছে চলমান নেকি। একটু সুবহানাল্লাহ। তো বাবা কবরে যাওয়ার আগে
ওই রকম কিছু চলমান নেকির কাজ করে যাবেন। এই যে হুজুররা বলে না আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা মাদ্রাসা চালাই, সব হুজুররা বলে না, আমরা মাদ্রাসা করি কেন জানেন? অন্তত মরে কবরে গিয়ে যেন চলমান নেকিটা পাই। এ ওয়াজ কাল মরে যাব, খুব বেশি 1 বছর আমার ওয়াজ সমাজে চলবে, তারপরে আমিও কবরে, আমার ওয়াজও কবরে, আর মাদ্রাসা আমি কবরে থাকবো। যত ছেলে পড়াশোনা করবে জ্যান্তই সব পাচ্ছি, কবরে শুয়ে সব পাবো। সুবহানাল্লাহ বলো। এই জন্য হুজুর এত মাদ্রাসা করে, হুজুর এত মাদ্রাসা করে। এই রাত জেগে বাবা, রাত জেগে এই যে আপনারা আমাদেরকে যে টাকা দেন, এই টাকা যদি শুধু আমার কাজে লাগাই তো অনেক কিছু করে ফেলতাম, অনেক কিছু করে ফেলতাম। আপনাদের অর্থ আমি অনেক গরিব মানুষকে সহযোগিতা করি, বিশেষ করে মাদ্রাসায় সহযোগিতা করি। আমি 9.5 লক্ষ টাকা দিয়েছি মাদ্রাসায়। আল্লাহ ভক্ত আমাদেরকে যথেষ্ট ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। চার কি চাই, অনেক অনেক ভালো লেগেছে। আহারে, আল্লাহ কবুল করে। আপনাদের এখানে আসতে আসতে আমার একটা মিনি অ্যাক্সিডেন্ট হলো, মিনি। এই যে আপনাদের এখান থেকে বেশ কিছুটা আগে একটা 3 রাস্তার মোড়ে আমার গাড়ি আসছে, আর একটা টোটো ও একেবারে সোজা মেন রাস্তায় উঠে গেছে গঙ্গাপুরে। আমি বাবা ওই প্রথম জলসার থেকে নেওয়া একটু কষ্ট হয়ে গেছিল, আমি সিটে শুয়েছিলাম, আর আমার ড্রাইভার একেবারে চাপটা ব্রেক মেরেছে তো, আর হুজুর দুম করে নিচে পড়েছে। আমার পায়েটা লেগে গেছে বাবা, আমার পায়ে লেগে গেছে। তো আমার পার এই লাগার সুস্থতার জন্য আমার একটা ভাই নাসির উদ্দিন ভাই, উনি আমাকে একটা ওষুধ দিয়েছেন। তো তার জন্য দোয়া করি, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন ওই হালাল রুজিতে বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এবং তিনি একটা চালের গোডাউন করছেন সন্তোষপুরে। সন্তোষ আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ যেন তাদের দানায় দানায় বরকত দেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমার ওই ভাই আমার মতো আদমকে ইজ্জত করেছে, আমার মতো আদমকে সম্মান করেছে। আল্লাহ আমি আদম দোয়া চাই, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। মুহাম্মদে বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে অন্না পাঠাচ্ছে বাবা, যার যেমন সমর্থ দেবেন। আজিজুল হক সাহেব এই জলসা উনি প্রতিষ্ঠিত করেছিলেন। মইনুর আমাদের কমিটির একজন সদস্য ইন্তেকাল হয়ে গেছে, ওদের জন্য খাস দোয়া হবে, আখিরি মোনাজাত দোয়া হবে। এই পর্যন্ত কি রাখবো? এক্ষুনি না, তাবারুক এখন দেবেন, আমি বললে তারপরে দেবেন। আচ্ছা, একবারও কি সালাম কিয়াম হয়েছে? করেছেন তো? আলহামদুলিল্লাহ। তা আমি আর সালাম কিয়াম করছি নি বাবা, দোয়া হবে, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের অনেক কথা বলেছি, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন। বাবা, ওয়াজ করা সহজ, ওই ওয়াজের উপরে কায়েম থাকাটা কঠিন আছে। এই যে এত বড় বড় হ্যাঙ্কারেঙ্গা বলে গেলাম, আমি যদি আমল না করি কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটাকে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে, ওয়াজ করার 7 জনমের মতো মিটিয়ে দেবে। হুজুরগিরির সাপ রিক্স আছে। লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যেটা না করো অপরকে সেটা বলো না, বলো না। দোয়া করবে, আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। একটু অন্তর থেকে বলা যাবে আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন, আর দোয়া করবেন। আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ি,
সারা রাত ডাক্তার আমাকে বলেছে, হুজুর যদি সুস্থ থাকতে চান তো রাত 10টায় ঘুমোবেন। আমি যে কবে রাত 10টায় ঘুমোইছি আমার মনে নেই। প্রতিদিন আল্লাহ হায়াতে রাখলে ওই ফজরের নামাজ পড়ি, শুই, ফজরের নামাজ পড়ি আর শুই। দোয়া করবেন আল্লাহ যদি হায়াতে রাখেন, সুস্থ শরীরে আমলে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেন। আর আল্লাহ যেন শাহানুর আলমের মুখটা ঈমানি হালাতে দেন। একটু বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আপনার সব ভালো থাকুন আর চার্জের সমর্থ দেবেন। আর একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, আমি যে মাহফিলে যাই আমার কাছে একটা কিতাব থাকে, যে কিতাবটা হচ্ছে মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা, কি নাম বলুন তো, কি নাম? দাদা হুজুরের প্রধানতম খলিফার নাম কি? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? কত হাজার বলেছি? 18,000। যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ, কোনদিন মক্কা শরীফ, মদিনা শরীফ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, বাড়ি এসেছেন। একটু সুবহানাল্লাহ বলো। আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন ফুরফুরা শরীফে, পীরের সম্মানার্থে বসিরহাটের হুজুর ওই ফুরফুরার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। পীরের সম্মানার্থে পায়ে কি দিতেন না? জুতো দিতেন না। আর বসিরহাটের বড় মাওলানাকে দেখলে মুজাদ্দিদ জামান বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। একটু সুবহানাল্লাহ। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার বড় লজ্জা, হুজুর আমার বড় শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, অনেকে এখনো ফরজ গোসলের নিয়ম জানে না। গোসলটা ফরজ হয়েছে, পুকুরে হেঁয়ো মারি করে পড়েছে, ওরে বাবার বাড়ি উঠেছে, ও গোসল হবে না। ফরজ গোসলের নিয়ম জানে না, হ্যাঁ, উজুর নিয়ম জানে না, নামাজে কি করে দাঁড়াতে হয় জানে না। আমার একজন পাড়া প্রতিবেশী ভাবি, আমার স্ত্রীর মুখে শুনেছি উনি খুব কোরআন শরীফ জানেন, কিতাব জানেন। তা আমার সেই ভাবিকে ডেকে বলছি, ভাবি শুনেছি তুমি খুব কোরআন শরীফ জানো, আরবি সম্পর্কে জ্ঞান আছে, পড়াশোনা করেছো। আচ্ছা ভাবি আমাকে একটু উজুর নিয়তটা শোনাও তো। আমার ভাবি আমাকে উজুর নিয়ত শোনাচ্ছেন, আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উজু করি, বুলসুরাতের নামাজ পড়ি। আমি বলি ভাবি 11 বছর মাদ্রাসায় পড়লাম, তো তোরে নিয়ে পালাম না, কোথা থেকে হাজির করেছিস? আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, জানে না। হুজুর আল্লামা দুহাত ভরে তিনি দুহাত দিয়ে কলম চালিয়ে কিতাব লিখে গিয়েছে। এই কিতাব আল্লাহ আমাকে নিয়ে গেলেন রাজস্থানে, ওরা আমাকে প্লেনে নিয়ে গেল, আমি প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেলাম। আমাকে নিয়ে গেল আহমেদাবাদে, ওরা আমাকে প্লেনে নিয়ে গেল, আমি কিতাব নিয়ে গেলাম। আমাকে নিয়ে গেল হায়দ্রাবাদ, আমাকে নিয়ে গেল ত্রিপুরা, আমাকে নিয়ে গেল মহারাষ্ট্র নাগপুর, আমাকে নিয়ে গেল আপনার বাংলাদেশ। আল্লাহ আমাকে নিয়ে গেছে এবং মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়ে আমি চিন্তা করলাম, আল্লাহ এত জায়গায় ওয়াজ করলাম, তো নবীর দেশে একটু ওয়াজ করবো না? আমার বাঙালি হাজীদেরকে নিয়ে মক্কা শরীফে ওয়াজ করেছি, মদিনা শরীফে ওয়াজ করেছি, মদিনার মসজিদের নববীতে ওয়াজ করেছি, আমার বাঙালি হাজীদেরকে নিয়ে। হ্যাঁ, সে আল্লামা হুজুরের কিতাব আজকে নিয়ে এসেছি। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারোর প্রয়োজন হয়, আমার সাথী ভাইরা যাচ্ছে, পারলে আপনারা নিতে পারেন। তবে হুজুরের কিতাব যত্র তত্র পাবেন।
আব্বাসউদ্দিন মোল্লা 1000, তাহলে ও আব্বাসউদ্দিন মোল্লা আব্বার জন্য 2000 সবরেশন, দাদিমার জন্য 1000, দাদুর জন্য 1000, উনি আচ্ছা গোপন দান 2000। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যে ড্রাইভার, আমার ড্রাইভারের ছোট মেয়ে খুব অসুস্থ আছে, আমি ওর জন্য দোয়া করব, আপনারা অন্তর থেকে দোয়া করবেন। ও তো আমার ড্রাইভার, মানে ও যদি ওর আপনার ব্রেন যদি তেমন ঠিক না থাকে তাহলে আমি কিন্তু মুসিবতে পড়ে যাব, দোয়া করবেন। কে দিলেন? গোপন দান একটা 2000 টাকা আসছে, একজন মা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জওয়ান যুবকদেরকে বলছি, জওয়ান যুবকেরা বাবা জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, যদি কাছে 50 টাকা থাকে হুজুরের একটা কিতাব নেবে, পড়বে, স্ত্রীকে দেবে, ছেলেকে দেবে, মেয়েকে দেবে। হ্যাঁ, সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, আর 11 বার দরুদ শরীফ পড়েন। আমার জামাল ভাইয়ের আম্মা শ্বশুরের জন্য দিচ্ছে 1000 টাকা, আল্লাহ কবুল করে। শ্বশুরের জন্য দিচ্ছে 1000 টাকা। নাফিসা ছোট্ট একটা বাচ্চা দিচ্ছে 200 টাকা। মুনতাহা একটা বোন তো 500 টাকা, আল্লাহ কবুল করুন। সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। সকলে মায়েরা, মিজান ভাইয়ের আম্মা দিচ্ছে 500 টাকা, সকলে মায়েরাও পড়েন, আখিরি মোনাজাতে সকলে শামিল হবে। হ্যাঁ, আর একটা গোপন দান এসছে 500 টাকা। না না না, আর একটা গোপন দান এসছে 200। হ্যাঁ, রেডি করতে বলেন, আমি যখন দিতে বলবো তখন দেব, রেডি মানে চারিদিকে রেডি থাকবে। আর একটা 500 টাকা এসছে গোপন দান, আল্লাহ কবুল করেন। তানবীর মন্ডল ছোট্ট বাচ্চা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর একটা গোপন দান এসছে 500 টাকা, সাবেরা বিবি 500 টাকা, আল্লাহ কবুল করুন। আয়ান মন্ডল 1000 টাকা, লিলুফা বিবি গোপন দান 500 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা ছেলেরা, কমিটির ছেলেরা একজন আমার এই কিতাব কিছু নিয়ে একটু মায়েদের কাছে যাও তো, কমিটি ভাইদের কাছে। সালমা ভাইয়ের আম্মা দিচ্ছে, সালমা একটা বোন, তার আম্মা দিচ্ছে 1000 টাকা। গোপন দান একটা এসছে 1000 টাকা, সব আম্মা জানের জন্য। বাপ্পা ভাইয়ের আম্মা দিয়েছে 500 টাকা। আকসার এবং আনাস 500 500 হাজার। আমি একটু পড়ে নিই, দাঁড়ান। দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
সাজেদা বিবি ওনার স্বামী অসুস্থ, তার সুস্থতার জন্য 1000 টাকার ওয়াদা করেছে। আল্লাহ কবুল করেন, এ দানের ওসিলায় তার স্বামীকে শেফায়ে কামিলা নসিব করেন। সকলে বলি আল্লাহ। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবরেসানির জন্য টোটাল গ্রাম থেকে 13 খতম, 20 পারা আলহামদুলিল্লাহ তেলাওয়াত হয়েছে। এর দ্বারাতে কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে, এলাকার মেয়েরা কোরআন জানে নাকি? আলহামদুলিল্লাহ। কমিটি ভাইরা বিসমিল্লাহ বলে তাবারুক দেন। ছেলেরা আপনারা যারা আছেন রাস্তার উপরে, কলেমা শরীফ আছে 55,000। আপনারা যদি মাহফিলের ভিতরে আসতেন, মনে হয় ভাইদের পক্ষে তাবারুক বন্টন করাতে একটু সুবিধা হতো। আসেন, ভিতরে এসে বসুন। সকলে উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সালাম পড়ুন, উঠে দাঁড়ান। ওই সুযোগে পারলে একটু সামনে আসেন, সালাম পড়েন। নবী সালাম तुम्हारी वसीला दिया काबिले आदाम होइले जिब्राइल डाके बारे बार खुले ना आसमानेर दुआर एसेছে নবী দর সরদার করবে আল্লাহ তুই ওর সাথে টিকিস কর, তুই কি পাগল? আদা ফেল দে, আদা ফেল দে। হ্যাঁ থাক, আল্লাহ ও বানি পোহালো দুঃখ রজনী হইল মিলানি আমেনার নয়নের
মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠালাম সালামের নজরানা পারবো কি যেতে মদিনাতে পাবো কি পাক রোজা দেখিতে একবার দেখা দাও নবী একবার দেখা স্বপ্নে কবে যাব আপনার মদিনাতে সালাম يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بدايه मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगनौला कमाली कशफत दुजा बजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही तावरु दो बिस्मिल्लाह बोले दो কেউ যদি মিস্টেক হয়ে যান আমার ভাইদেরকে বলবেন আপনাদের জন্যই তো তাবারুক করা হয়েছে তবে আমরা যেন কেউ ডবল না নিই কারণ আরেকজন হক নষ্ট হবে রাস্তায় যারা আছেন একটু ভিতরে আসলে আমার ভাইদের একটু সুবিধা হতো যদি একটু ভিতরে আসতেন আমার ভাইদের একটু সুবিধা হতো লোকটা দেখতে ভালো ভাই হাতে দেখানোটা আল্লাহ পাক এক একজনকে এক একটা প্রতিভা আল্লাহ কটা বাজে একটা 43 1
একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা যে যা পড়েছেন সব রিসানের জন্য আমার উপরে হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। الله সন্ধ্যা থেকে এতক্ষণ কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, আল্লাহ পাক খাতমে কোরআনের ভিতরে ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করুন। কলেমা শরীফ ভুল ত্রুটি আপনি ক্ষমা করুন। ওয়াজ নসিহত ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহ পাক বিনিময় যদি কিছু সওয়াব দেন, আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দিন। নবীজির আল বরকত তাবিন তাবা তাবাইন আইমা মুজতাহিদিন উম্মাহাতুল মুমিনিন শুহাদা সালিহিন সকল হুজুরদের আরো পরে সব পৌঁছে। আব্বা জান আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যবধি জিন, ইনসান, নারী, পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ, এই সবগুলো তাদের আরো পৌঁছে দিন। সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন সকল হুজুরদের আরো পরে সব পৌঁছে। খাস করে মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরাফা, জঙ্গে জামাল, সিফিন, আহজাব, উহুদ, বদর, কারবালা সকল শুহাদান হুজুরদের আরো পরে সব পৌঁছে। বিশেষত আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকল আম্মা জানদের আর পরে সব পৌঁছে দিন। বহু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের আর পরে সব পৌঁছে দিন। এই সব মাযহাবের চার ইমামগণের আর পরে পৌঁছে দিন। তরিকতের সমস্ত পীরগণ, বড় পীর সাহেব পীর বাকি বিল্লাহ খাজা আজমিরি, পীর উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি, সুফি ফতেহ আলী, সুফি আব্দুল মুমিন, শাহ আলম সিরাজ আখি রাহিমাহুল্লাহ হুজুরদের আর পরে সব পৌঁছে দিন। খাস করে সব আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের 5 কলিজার টুকরা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, 400 গিদান বড় হাফেজ শাহ হুজুর বেলপাড়ার জমিনে জানারা শুনে আছেন। আল্লাহ পাক সকল হুজুরদের আর পরে সব পৌঁছে দিন। মুজাদ্দিদুজ জামানের ভক্ত মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খোলাফা
প্রধানতম খলিফা বসিরহাটে বড় মাওলানা হুজুরের দরবারে সব পৌঁছে দিন। হুজুর আল্লাহ আমার রুহানি দোয়া, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, পাঁচ হুজুরের রুহানি দোয়া, চার শহীদান হুজুরের রুহানি দোয়া, মাযহাবের ইমামগণের রুহানি দোয়া, তরিকতের পীরগণের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করো। পিনিসার আহমদ কালিয়ানি সুফি শাহ রমজান দরগা গোরা চাঁদুল আব্বাসউদ্দিন পীর আব্দুল আজিজ মাজেরাইট পিসা হুজুর কেবলা দিগের আরো আর পরশ আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী, আল্লাহ যারা দান করেছেন, কেউ আব্বা জানের নামে, কেউ আম্মা জানের নামে, দাদু দাদির নামে, নানু নানির নামে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, ও আমিন আল্লাহ পাক যিনি জমন দিয়েছেন তমন সওয়াব তাদের আর পরে পৌঁছে দিই। এ মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, খানা খানু, পিতৃকুলে মাতৃকুলে, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের ভিতর থেকে যারা জনমের মতো ঈমান নিয়ে কবরে, আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। আল্লাহ এই কমিটির সদস্য একজন বিদায় নিয়ে চলে গিয়েছে, আরো একজন আপনার বান্দি বিদায় নিয়ে চলে গিয়েছে, মাদ্রাসার জমিদাতা বিদায় নিয়ে চলে গেলেন। আমি যে বাড়িতে বসার জায়গা দিয়েছে ওনার স্ত্রী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে। আমার কমিটির সোনার ছেলেরা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি, ওদের চাচু চাচি, ওদের বংশে যারা কবরবাসী, আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে। আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গিয়েছে আমাদের আব্বা জানের কথা, মনে পড়ে গিয়েছে গর্ভধারিণী মায়ের কথা। এ মাহফিলে আমরা যারা তুলেছি, আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের আম্মা নাই, কেউ বা উভয়কে হারিয়ে ফেলেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা যখন জীবিত ছিলেন, সংসারে বড় আব্বা ভালো জামা লুঙ্গি পরতে পারেন না, মা ভালো শাড়িটা পরতে পারেন না। এখন আপনি আমাদের হাজার হাজার টাকা রোজগার দিয়েছেন, আব্বা মার নাই। আমি নিজে আব্বা মাকে কবরস্থ করেছি। আল্লাহ আমাদের আব্বা মা তাদের আরো আর পরে সব পৌঁছে দিন। আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, নানু নানি, আমাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি কবর গুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। তাহাজ্জুদে রক্তে হাত তুলিস।
আল্লাহ আমার আজিজুল হক সাহেব তার যথেষ্ট অবদান আছে, বিদায় নিয়ে চলে গেলে ঈশ্বর তার রুই পৌঁছে দিন। কত মা সন্তান হারিয়ে ফেলেছে, কত বোন স্বামী হারিয়ে ফেলেছে, কত ভাই বিবি হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক সবগুলো তাদের হাতে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে, আল্লাহ আপনি তাদের হায়াতে বরকত নসিব করুন। আজকে মাহফিল কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন। শোনাবো না অপেক্ষা উভয় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন। যারা বেনামাজি নামাজি বানিয়ে দিন, শোনার ছেলেদের নামাজি বানিয়ে দিনদার বানিয়ে দিন, আম্মা বোনেদের পর্দা নশিনী বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কমিটির সোনার ছেলেরা আজ কয়েকদিন খাটাখাটনি করেছে, ওদের রাতে ঘুম নাই। আল্লাহ পাক আপনি ওদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন, ওদেরকে আপনি দিনের খাদেম বানিয়ে দিন। যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে, যারা আমাকে দাওয়াত করেছে, যে মা বোন আমাদের জন্য রান্না বান্না করেছে, পুরুষদেরকে দিনের খাদেম বানিয়ে দিন, মা বোনেদের দিনের খাদেমা বানিয়ে দিন। আল্লাহ প্রত্যেকের ওয়াদা কবুল করুন, প্রত্যেকের দান কবুল করুন, প্রত্যেকের শ্রম কবুল করুন। বিনিময় কিছুই চাই না, শুধু চাই আপনার সন্তুষ্টি। আল্লাহ আমার জীবনের ওয়াজ নসিহত আপনি কবুল করুন, আমার সারা জীবনের ওয়াজ নসিহত কবুল করুন। আল্লাহ আমাদের সকলের জীবনের সারা জীবনের ইবাদত কবুল করুন। বিনিময় কিচ্ছু চাই না, শুধু চাই আপনার সন্তুষ্টি, কিচ্ছু চাই না। আল্লাহ এতবার তো আপনাকে আল্লাহ বলে ডেকেছি, আপনি একবার আমাদের বান্দা বলে ডাকুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার উসিলা বানিয়ে দিন। আমাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে সুশিক্ষায় শিক্ষিত, যারা মাদ্রাসা লাইনে পড়ছে ওদের হাফেজ হাফেজা বানিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, একটি কন্যা সন্তান দিয়েছেন, ওই ছেলেটাকে আপনি আলেম বানিয়ে দিন, মুজাদ্দিদে জামানের সিলসিলার খাদেম বানিয়ে দিন, কিতাব বোঝা তার জন্য আসান করে দিন। আল্লাহ পাক আমাদের এমন সন্তান দিন যারা আমাদের জানাজার নামাজের ইমাম। আল্লাহ রাস্তায় চলি, কত ছেলেরা মেয়েরা আমাদের কাছে ভিক্ষার হাত পাতে, আমাদের বাচ্চাদের দুমুঠো রুটির জন্য কারো ধারে ধারে ঘুরো, দুমুঠো রুজির জন্য কারো ধারে ধারে ঘোরাবেন না। আসমান থেকে রিজিকের দরওয়াজা খুলে দিন।
আমাদের স্ত্রীদের কারো দাঁড়ে দাঁড়ে ঘোরাবেন না, ছেলে মেয়েদের কারো দাঁড়ে ঘোরাবেন না। আসমান থেকে রিজকের দরজা খুলে দিন। আল্লাহ যারা চাষি তাদের বেশি বেশি ফসল দিন, জোর মজুরি খাটে শরীর সুস্থ রেখে দিন। যারা চাকরিজীবী ওদের হায়াতে বরকত দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা বেমারিতে আছে শেফা নসিব করো। আল্লাহ আমার ড্রাইভারের মেয়ে অসুস্থ, ছোট্ট বাচ্চা, আল্লাহ বাচ্চার কষ্ট হলে আব্বা মা সহ্য করতে পারে না। আল্লাহ পাক আপনি তার কন্যাকে শেফায় কামিলা নসিব করো। আল্লাহ কত মানুষ মরণের আগে হাত নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, শরীরের কত অঙ্গ অকেজ হয়ে যায়। আল্লাহ মরণের আগে শরীরের কোন নিয়ম ছিনিয়ে নেবেন না, হাত নষ্ট করে দেবেন না, কিডনি নষ্ট করে দেবেন না, দৃষ্টি শক্তি কেড়ে নেবেন না, শ্রবণ শক্তি নষ্ট করে দেবেন না, চলন শক্তি রহিত করে দেবেন না। মরণ পর্যন্ত প্রত্যেককে সুস্থ হালাতে আমলের তৌফিক দিন। কাঁদুন, সবাই কাঁদুন তাহাজ্জুদের রক্ত। আল্লাহ পাক বিদায় দোয়া জানি রাখুন। আল্লাহ পাক বিদায় দোয়া, সারা জীবন গুনাহ করেছি, রাতের আধারে দিনের আলোকে যত গুনাহ করেছি, আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন, পৃথিবীর জীব জানোয়াররা ঘৃণা করত। আপনি আমাদের ভালোবেসে অপরাধগুলোকে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই তাহাজ্জুদের রক্তে গোপনে গোপনে জীবনের গুনাহ মাফ করে দিন। এই তাহাজ্জুদের রক্তে আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বাজানের জীবনের গুনাহ মাফ করে দেন। আম্মা, দাদা দাদি, স্ত্রী, আমাদের স্ত্রীদের জীবনের গুনাহ মাফ করে দেন। ছেলে মেয়েদের জীবনে মাফ করে দেন। প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আরেকটা দোয়া চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত করুন, মা বোনদের ইজ্জত হেফাজত করুন। খাস করে আমার ফিলিস্তিনি ভাইদের বাঁচান। আমার ফিলিস্তিনি ভাই ইহুদিদের দিয়ে মুসলমানদের পিটিয়ে মারবেন না, কাফেরদের দিয়ে মুসলমানদের পিটিয়ে মারবেন না। ওদের কেউ নেই আল্লাহ, আপনি ওদের সহায় হয়ে যান। আল্লাহ এই যুদ্ধটা বন্ধ করে দেন। জয়ের ঝান্ডাটা আমার ভাইদের হাতে তুলে দেবেন। জয়ের ঝান্ডা আমার ভাইদের হাতে তুলে দেবেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দেবেন। আল্লাহ এতগুলো মানুষ কাঁদতেছি, আল্লাহ পর্দারে মা বোনেরা কাঁদতেছে, আল্লাহ কারোর দোয়া কবুল হবে না, কারোর আল্লাহ কারোর চোখের পানি কবুল হবে না। বিদায় দোয়া আল্লাহ জানি না কবে আমাদের বিদায় ডাক আসবে। তবে দেখি রাস্তাঘাটে কত মানুষ কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকে, ওই বহুত যেন আমাদের দেবেন না। আল্লাহ আমরা আলেম ওলামা রাস্তায় চলি, আমাদের বিবিদের রাতে ঘুম হয় না, আমাদের ছেলে মেয়েদের রাতে ঘুম হয় না। রাস্তায় কুকুর বিড়ালের মতো মৌত দেবেন, ইমানি হালতে মৌত দেবেন।
পবিত্র অবস্থায় মউত দেবেন, সজ্ঞানে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন, রমজান শরীফের মাসে মউত দেবেন, রোজা অবস্থায় মউত দেবেন, নামাজি হালাতে মউত দেবেন, নামাজের সিজদা হালাতে মউত দেবেন। মরণের আগে ও মরণের আগে সকলে জবান দিয়ে যেন একবার বিশ্বনবীর রক্ত ঝরানো কলেমা জারি হয়। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন, জাহান্নাম হারাম করে দেন, উম্মতে মুসলিমার জন্য জাহান্নাম হারাম করে দেন। আল্লাহ আমরা সূর্যের তাপ সহ্য করতে পারিনি, জাহান্নাম আগুন কি করে সহ্য করব? রক্ত মাংসের শরীর, সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়ে আপনার রহমতের দ্বার জান্নাত আমাদের নসিবে বরাদ্দ করুন। ওই জান্নাত দেবে যে জান্নাতে আপনার নবী থাকবে। ওই জান্নাতে যদি বসার জায়গা না থাকে, একটু দাঁড়ানোর জায়গা দেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের নবীর দূরের চেহারাটা যেন দেখতে পায়। আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আপনার দিদার, আপনার দিদার থেকে যেন আমাদের মাহরুম করবেন না। আল্লাহ এতগুলো মানুষের দোয়া যদি কবুল না হয় দুঃখ নেই আল্লাহ, তবে এই মুহূর্তে যারা খানায় কাবা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে মুনাজাতে মশগুল, ওনাদের সঙ্গে আমাদের দোয়া কবুল করুন। তাও যদি না হয় মদিনার মসজিদে নববী শরীফের সংলগ্ন সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে, আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে যারা মুনাজাতে মশগুল, ওদের সঙ্গে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ মনের ভিতরে অনেক কথা যেগুলো জনসমক্ষে প্রকাশ করা যায় না, প্রত্যেকের মনের নেক মাকসাদ করুন, প্রত্যেকের মনের নেক মাকসাদ করুন। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।